যাতে দর্শকের অনুরোধে আবারও খেলা হবে। রংপুর ঈশিতা প্লেয়ার কল্যাণ ঈশিতা মহিলাদের যে খেলা দেখেন না কেন এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিকে দেখবেন, মাহফুজা খান রাহাত এবং সোনিয়া আক্তার এবং তানিয়া আক্তার। দর্শকের আওয়াজ আছে, যখন একটু বল নিয়ে যান একটু বাবা সিয়াতুন থাকেন বা ঘুম আসেন না, খেলা দেখেন কোঠে বাহে জাগো সবাই। একেতে নিয়ন্ত্রণে একটা মার ঈশিতা 10 নম্বরের কাকলি 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 যেভাবে চুপ করে আছে তাতে মনে হয় যে প্রত্যেকের হাতে আছে করে একটা করে স্মার্টফোন, যার কারণে সবার কিন্তু ফোকাস ওই ঈশিতাদের দিকে। এই জন্য কিন্তু সাউন্ড আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আবারও কিন্তু আক্রমণ এসেছে জয়পুরহাট, দিয়েছেন সতীর্থ খেলোয়াড় কিন্তু না, ওখানে খেলোয়াড় নেই। আবারও সেই 17 নম্বর খেলোয়াড় লিপি দেখে নিচ্ছেন। 9 নম্বর খেলোয়াড় কল্পনা দিয়েছিলেন সেই 11 নম্বর খেলোয়াড় লিপি, কি করতে পারে কিন্তু না, ওখানে বাধা দিয়ে কিন্তু নাই, কর্নার হয়ে গেল। হেড হওয়ার কথা দিয়েছিলেন ঈশিতা, সবাই ঈশিতা ঈশিতা, আমি বুঝলাম না কেন এই ঈশিতা। যাই হোক, জাতীয় দলের এই প্রমিলা খেলোয়াড়রা কিন্তু বিভিন্ন মাঠ এভাবে প্রতিদিন রাঙাচ্ছেন, তার পুনরাবৃত্তি গোলরক্ষক কিন্তু ইল্লিমা, আর একটা কিন্তু স্বপ্না। যদি খেলা অমীমাংসিত থাকে তাহলে কিন্তু দয়া করে কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। এই যখন অবস্থা তখন কিন্তু মাঝ মাঠ থেকে আবার আক্রমণে রংপুর রাখতে পারলেন না, অবৈধ ধাক্কা আসছিলেন, এমন একটি পরিবেশ। গোল হতে পারে, ঢুকে পড়েছেন ডিবক্সের মধ্যে, বল কারাকারির চেষ্টা কিন্তু না, ক্লিয়ার করার চেষ্টা দিয়েছিলেন সতীর্থ খেলোয়াড় সেই সোনিয়া, থ্রোইন করলেন। পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠনের সকলকেই আমি অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এমন একটি সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য। আক্রমণে কিন্তু না, ওখানে আবারও কিন্তু ডান প্রান্ত থেকে আক্রমণে সেই জয়পুরহাট দিয়েছিলেন সতীর্থ খেলোয়াড় কিন্তু না, ওখানে গোলরক্ষক ছুটে গিয়ে বল মাঠের বাইরে পাঠালেন। সবুজ কিন্তু দেবেন, হেড হয়েছিল কিন্তু না, হেড হয় নাই, ছুটছেন দুজন, দিয়েছিলেন দুর্দান্ত একটি শট কিন্তু ওখানে বাধাগ্রস্ত। আক্রমণে কিন্তু এই মুহূর্তে আবারও জয়পুরহাট 10 নম্বর সেই হালিমা বাম প্যাক জেলা শূন্য। আমি বারবার বলছিলাম কলম মাঠ কিন্তু খেলোয়াড় তৈরির একদমই কারখানা। এই মাঠ থেকে অনেক খেলোয়াড় কিন্তু জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছে। সেই কলম মাঠে আমি কিছু বলতে পারছি জন্য নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে সাথে